নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। ঘরদোর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। মা জামা কেচে দিয়েছিল, সেগুলো মেলে দিয়ে এসেছি। মার ওদিকে রান্না বসানো হয়ে গেছে। আর এখানে দুটো বাচ্চা রয়েছে, সেই দুটো অনেক ভোরবেলা থেকে কাঁদছে। আর এখন ফ্যান চলে না, শীত গরম আর কানে যায় আর কি কান্নাটা। আর এখন শীতকাল, ফ্যান ট্যান চলছে না, কান্নাটা কানে আসছে। আর ঘুম আর শুয়ে থেকে কি করব, উঠে পড়েছি। মা বলছে এত তাড়াতাড়ি উঠলি কেন? না না, শুয়ে থাক না, শুধু শুধু শুয়ে থেকে কি হবে। দুটো হাউস কোটের হাতলা দেখে নিয়ে আসতে হবে। আর এই চা নিয়ে বসে গেছি। খাবার আজকে বৃহস্পতিবার, ঘরদোর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। দেখি চলো চা খেয়ে নি। আর এদিকে একটা ফ্ল্যাট হচ্ছে, সে এখন খুট ভোর থেকে শুরু করে দেয়। এত বিরক্ত লাগে না? হ্যাঁ, ভোর হতে না হতেই খুট শুরু করে দেয়। রান্না হয়েছে মা? রান্না হয়ে গেছে, আমি ওইদিকে রেডি হয়ে গেছি। কি হচ্ছে এটা? পেঁয়াজ কালি আর কি? লাউ খোলা। পেঁয়াজ কালি আর লাউ খোলা ভাজা হচ্ছে ওদিকে। আর আমি এদিকে রেডি হয়েছি। ঘর দালান সব মোছা হয়ে গেছে, ঝাঁট দিয়ে সকালবেলা উঠে ঝাঁট দিয়ে আর মুছে ফেলেছি। আর এটা হয়েছে কই মাছ, পেঁয়াজ টমেটো দিয়ে হয়েছে। আর ভাত, ওদিকে লাউ খোলা ভাজা হচ্ছে। আর উচ্ছে মাখা হয়ে গেছে। আর এই যে উচ্ছে আলু ভাতে মাখা হয়ে গেছে। আজকে আমাদের এই মেনু। মা সন্ধে দিচ্ছে আর আমি এই অফিস থেকে ফিরলাম। চারিদিকে ডেঙ্গু হচ্ছে, আমাদের এখানে অনেকের ডেঙ্গু হয়েছে। আমি আগে জানলা টানলা কাল থেকে দুপুর বেলায় দিয়ে দেবো। খেয়ে উঠেই যে এ করবো তখনই দিয়ে দেবো একেবারে। এই যে মা চা বসিয়েছে, সন্ধে দেওয়া হলো, এবার চা বসালো। চা করছে। চা করে নিক, খিদেও পেয়েছে। খিদে তো পাবে, কোন সকালে খেয়ে যেত একটা ওই পাতলা রুটি নিয়ে। হয়ে গেছে চা। দুধ দেবে না? হ্যাঁ, দুধ দেবে না? দুধ 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 এই জন্য আসছি না, তো চা পাতাটা তোমার জল ফুটে যাচ্ছে ওদিকে। মনের মতন এক গাদা চা পাতা দেবো দিয়ে আর সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো চাটি চা। গ্রিন টি, আমার টিটা নিয়ে যাই, গ্রিন টিটা। আমার টি নিয়ে আসুক। আমার মা এরম ভাবে চা করে, বিকেলের চাটা। বিকেলে আর দুধ ফোটায় না, দুধ ফোটায় না, এই দুধ দিয়ে আর চাটা ফুটিয়ে নেয়। সকালে ফোটায়। গরম গরম চা এসে গেছে, তার সঙ্গে চাল ভাজা। মা চাল ভাজার প্যাকেট কাটলো। এবার চা, চাল ভাজা সব খাওয়া হবে। মা সবজি কাটছে। এই যে মা সবজি কাটছে। কত সবজি কাটছো মা? ওই তো রসুন ছাড়ালাম, পেঁয়াজ ছাড়িয়ে রাখলাম, আমার উচ্ছে ছাড়াই করে দানাগুলো বার করে রাখলাম, আদা বাটা নেই, আদা ছাড়িয়ে রেখে দিলাম। সব করবো। কালে এত রান্না করবে? এত রান্না বলতে ওই সব সবজি দিয়ে একটা তরকারি করবো, ওইটা ভালো ভালো লাগে বেশ খেতে। ওই শীতকালের সবজি তো যা করবো তাই ভালো লাগে। মশলা দিইনি, ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। মশলা খুব কমই দেয়া হয় সবকিছুতে, তেল নুন আর একটু ফোড়ন দিয়ে, নুন হলুদ আর ফোড়ন দিয়ে 5 ফোড়নটা দিই, ব্যাস। হলো মা, তোমার এখনো সবজি কাটা হলো না? হলো, এইটাই লাস্ট। বেগুন। এত সবজি কাটছো কি জন্যে?
তরকারি কেটেই যাচ্ছ তরকারি হবে তরকারি। অবস্থা দেখো কি করছে, ঘোড়ার মতো লাফাচ্ছে। আরে খিদে পেয়েছে কি জোর, আহারে খিদে পেয়েছে তো? হ্যাঁ, দুধ দিয়ে ভাত দিয়েছি। আরে আগে দেখোনি তো, ওখানে শুয়েছিল, লাফিয়ে চলে এলো সব দৌড়ে এসে। এইবার আমি যেই এসছি ঘোড়ার মতো লাফিয়ে নিল। ওর রগত দেখলে লোকে হেসে পাগলা হয়ে যাবে। আচ্ছা বিস্কুট দেওয়া হয়নি, আমি বললাম না ওইখানে শুয়ে রয়েছে মা, ওই দেবো বলে তার ওই টিভি আমি দেখতে দেখতে ব্যাস ভুলে গেছি। এই যে মাথায় তেল মাখবো, বাসন মাজা হয়ে গেল। হ্যাঁ, ওকে খেতে দিয়ে এলাম, তারপরে বাসন মেজে নিলাম। মা বলছে বাইরে কি ঠান্ডা, মানা আর বেরোয় না তো জানে না। আর আজকে ঠান্ডা লাগছে বাইরেটায়, ঘরের ভেতর ঠান্ডা নেই, জানলা টাল্লা দেয়া সব, ঘরে ঠান্ডা নেই, কিন্তু বাইরেটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। ঠান্ডা শীতকাল সবে তো শুরু, এবার সবকিছু তো অতিরিক্ত, এমন ঠান্ডা পড়বে। শীতকালে আবার বয়স্কদের কষ্ট, ব্যথা, সব জায়গায় ব্যথা। বয়স্ক বলে না, এখনো অল্প বয়সীদেরও অনেক, সারা শরীর ব্যথা, ব্যথার আর বয়স নেই। কাল মাথায় শ্যাম্পু করবো, তেলটা মেখে নি। আর কি, চলো, মা ওদিকে চুল বাঁধা হয়ে গেছে। মা চুল বাঁধা হয়ে আছে, মা আমার কাজ সেরে নিয়েছে, আমি আমার কাজ সেরে নি, তেলটা মেখে নি। তেলটা মাখা দরকার চুলের জন্য। আমার মা আগে চুল ধরে, চুলের ঝুঁটি ধরে নিয়ে রে চুল ইয়ে করতো, তেল মাখাতো এমন, চুল দিয়ে চপচপ করে তেল পড়বে এমন, আর চুল টেনে টেনে এমন বাঁধবে খিচে একদম, নয় বেড়া বিনুনি করে দিত, নাহলে কলা বিনুনি করে দিত, আর খিচে একদম বেঁধে দিত। আর আমার কপাল তো ছিল দেখাই যেত না, ছোট্ট কপাল ছিল, বলো মা। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন